নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চলে গিরিয়া ব্রিজের অবস্থা শোচনীয়। বাংলার 1400 সাল থেকে প্রশাসন নীরব। কোনো জায়গার উন্নয়নের জন্য প্রথমে চাই সঠিক রাস্তাঘাট। বছরের পর বছর উন্নয়ন থেকে পিছিয়ে যাচ্ছে কিছু জায়গা। তার মধ্যে অন্যতম হলো পূর্ব কাঁঠালবাড়ি পুটিমারি মোড় এলাকা। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়, 1400 সালে বন্যার পর থেকেই এই ব্রিজের অবস্থা বেহাল। একজন জানালেন, ব্রিজ সৃষ্টির পর থেকেই ব্রিজের অবস্থা এইরূপ। দেখব সেই বৃষ্টি। আমরা দেখতে পেলাম ব্রিজের ভেতর তৈরি হওয়া গভীর খাদটি, যে খাদের মধ্যে গাড়ির চাকা পড়লে যে কোনো সময় ঘটে যেতে পারে বিরাট কোনো দুর্ঘটনা। গাড়ির চালকরা জানায়, জীবনে ঝুঁকি নিয়ে প্রাণ হাতের মুঠোয় নিয়ে রাতের অন্ধকারে এই ব্রিজ পার হতে হয়। শুনবো তাদের মুখে কিছু কথা। কাকা, এই যে ব্রিজটা কবে থেকে ভাঙা এরকম? এটা আজকে মোটামুটি বাংলার 1400 সনে বন্যায় এরকম হয়েছে, এই পরিস্থিতিতে আছে। এই যে মাঝখানে খাদের মতন হয়ে আছে, এটা কি প্রথম থেকেই আছে? এই যে খাদটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, 1400 সনে বন্যার পর থেকে এটা ভাঙা শুরু হয়েছে। এই রোডটার নাম? এই রোডটার নাম পুটিমারি মোড়। পুটিমারি থেকে ঘোষাডাঙ্গা। এই ব্রিজটার নাম গিরিয়া ব্রিজ। গিরিয়া। আচ্ছা, এই যে এটা মানে 1400 সাল থেকে এরকম ভাবে আছে, রাস্তা পাকা হচ্ছে, বড় ধরনের গাড়িও যাচ্ছে এদিক দিয়ে। আচ্ছা, একটা সাইড করে একটা গাড়ি যাচ্ছে। হ্যাঁ, আপনাদের রাতে যে কোনো টাইমে তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, সে তো ঘটে। আপনারা কোনো কমপ্লেন করেন নাই? কত কমপ্লেন, কত কিছু করা হয়েছে, কোনো কোনো পদক্ষেপ গ্রহণ করে না। না। তো এখানে তো যে কোনো টাইমে যদি গাড়ি অন্যমনস্ক হয় তাহলে তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এরকম ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে? হয়েছে, অনেক কয়েকবার বাইক থেকে অনেক অজান্তে লোক আসে, পুলিশ করে চলে যায়, এখানে দুর্ঘটনা ঘটে। আপনার নাম? আমার নাম গৌতম বর্মন। ধন্যবাদ। এই ব্রিজটা যে আপনাদের খুব অসুবিধা হয় না যাতায়াতে? চলছেন তো, তবু আপনারা কোনো কমপ্লেন কোনো কিছু করেননি? আচ্ছা, মানে আপনাদের একটা প্রাণের ঝুঁকি নিয়ে আপনাদের একদিকে যাতায়াত করতে, যে কোনো টাইমে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আপনার নাম? পার্থ সরকার। ধন্যবাদ দাদা। বাড়ি এখানে? তো এই যে ব্রিজটা, এটা কতদিন ধরে এরকম? তো আপনারা কোনো প্রশাসনকে জানান না? জানানো হয় না। তো এই যে আপনার যাতায়াত করেন, যে কোনো টাইমে তো দুর্ঘটনা একটু অন্যমনস্ক হলে তো খাদে পড়ে যাবে। তো এইভাবেই আপনারা চলছেন জীবনের ঝুঁকি নিয়ে। তো আপনাদের মানে যাতায়াতের থেকে আপনাদের জীবনের একটা বড় রিস্ক নিয়ে চলতে হচ্ছে না? চলতে হচ্ছে। আপনার নাম? ধন্যবাদ দাদা। দাদা, আপনারা এটা কোনো প্রশাসনকে জানাননি? হ্যাঁ, অনেক প্রশাসনকে জানানো হয়েছে, তো তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না? ব্যবস্থা ওই যে আসতেছে, ব্যবস্থা নিতেছে, কোনো কেয়ার করতেছে না। তো এই যে অবস্থায় আছে, যে কোনো টাইমে তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনা অনেক হয়ে গেছিল, পরে আমরা জনসাধারণের মাঝখানে ভেঙে দেওয়া হয়েছে। এখন বড় গাড়ি যাতায়াত করতে পারতেছে না, ছোট গাড়ি যাইতেছে। আচ্ছা, এইখানে যদি বড় ধরনের দুর্ঘটনা কোনো ঘটে তাহলে আপনারা কাকে দায়ী করবেন? সরকার না দায়ী করতে হবে। তাহলে যে সরকারকে জানানোর পরেও কোনো রকম না, কিছু নজর দিচ্ছে না। সাংবাদিক কত এসে গেল, সাংবাদিক কেয়ার করতেছে না, তুলে নিয়ে যেতেছে। এখানে কত কি গাড়ি ঘোড়া আটক করা হয়েছে, হবে ব্রিজ হবে, এখনো সংবাদ কিচ্ছু করতেছে না। এই ব্রিজটার নাম গিরিয়া ব্রিজ। গিরিয়া ব্রিজ। আপনার নাম? আমার নাম কৃষ্ণদেব বর্মন। কৃষ্ণদেব বর্মন। ধন্যবাদ দাদা। ভাববার বিষয়, এক দশক অতিক্রান্ত হওয়ার পরেও পরিবর্তন হয়নি পুটিমারি এই ব্রিজের। ভোট আসে ভোট যায়, পরিবর্তন হয় না এই রাস্তার। এই রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় নেবে কে? তখন প্রশাসন কি অজুহাত সামনে আনবে?